আমরা দুজন একসাথে পথ চলা শুরু করেছি, তো এটা তোমার কাছ থেকে শিখেছি। কি শিখালো সেটা মেনশন করতে হবে, অন্য কিছু আবার মনে করতে পারে সবাই। আমার হাতটা এখনই কাঁপছে। আমি তাকে নিয়ে বললে আসলে ইমোশনাল হয়ে পড়বো। আমার হাত পা কাঁপছে, কারণ সেই পোড়ামন 2 কত বছর আগে করেছি, নতুন ছিলাম। এখন যে তুফানি রায়হান রাফি, তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন হবে এখন আমি বুঝতে পারছি না। না জানি কত বকা খাই আমি। তুমি এত ভালো এটা কবে শিখলা? এত ভালো মতো তুমি এই জন্য সবার অ্যাটেনশন নিয়ে নিলে এই কথাটা বলে। এটা তোমার কাছ থেকে শিখেছি। রায়হান রাফির প্রথম নায়িকা রায়হান রাফি হেডলাইন দিয়ে দিবে পূজাকে শিখে। হ্যাঁ, কি শিখালো সেটা মেনশন করতে হবে, অন্য কিছু আবার মনে করতে পারে সবাই। আমার আসলে বলতে গেলে এটা প্রথম ওয়েব সিরিজের আগে আমি কাজ করিনি, এবং সবার সাথে আমার প্রথম কাজ, একজন বাদে, সে হচ্ছে রায়হান রাফি, যার সাথে এর আগে 2টা কাজ হয়েছে আমার। আর বাদ বাকি যারা আছেন, রুবেল স্যার, সালাউদ্দিন লাবলু স্যার, যারা আছেন সবার সাথে আমার প্রথম কাজ, এবং সবাই অনেক সিনিয়র আর্টিস্ট, এবং আমার হাতটা এখনই কাঁপছে। এবং এই ডিসিশনটা নেওয়া খুবই ভালো হয়েছে যে কালকে শুটিংয়ে যাচ্ছি, আজকে প্রেস কনফারেন্স, আজকে সবার দোয়া নিয়ে কালকে শুটিংয়ে যেতে পারছি। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, কারণ সবার দোয়া আসলে একটা কাজের জন্য কিংবা যে কোনো কিছুর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো থ্যাংক ইউ সো মাচ বঙ্গকে। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে প্রথম অনেক কাজের কথা হয়েছে, বাট সব মিলিয়ে আসলে কাজটা করে ওঠা হয়নি। বাট ফাইনালি এখন আমরা ব্ল্যাক মানি দিয়ে স্টার্ট করছি, আশা করছি বঙ্গের অনেক কাজে আমি থাকতে পারবো। এবং রায়হান রাফি ভাইয়াকে নিয়ে কি বলবো, ওনাকে নিয়ে আর স্পেশালি কিছু বলার নেই। বলো ভালো কিছু। এক্সকিউজ মি, আমরা দুজন একসাথে পথ চলা শুরু করেছি, তো আমি তাকে নিয়ে বললে আসলে ইমোশনাল হয়ে পড়বো, কারণ আমরা একসাথে পোড়ামন 2 দিয়ে, যেটা দিয়ে আপনি চমকে গিয়েছিলেন, পোড়ামন 2 দিয়ে শুরু করেছি, দহন করলাম, এখন ওয়েব সিরিজ ব্ল্যাক মানি করছি। তো আশা করছি ভালো কিছু হবে, কারণ রাফি পূজা জুটি আসলে অনেকেই চাচ্ছিল যে অনেক দিন ধরে রাফির কাজ করছে না, রায়হান রাফির কাজ করছে না, কিংবা রায়হান রাফির কাজ করে ওঠা হচ্ছে না পূজার। তো অনেক দিন পর, অনেক বছর পর কাজ করছি, আমার হাত পা কাঁপছে, কারণ সেই পোড়ামন 2 কত বছর আগে করেছি, নতুন ছিলাম, যেটা বুঝিয়েছে সেটা করেছি। এখনকার যে রায়হান রাফি, এখন যে তুফানি রায়হান রাফি, তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন হবে এখন আমি বুঝতে পারছি না। না জানি কত বকা খাই আমি শুটিং সেটে। প্লিজ তারপর আমাকে বকো না, একটু বুঝিয়ে বললাম, আমি বাচ্চা মানুষ, ভালো করে ট্রাই করব। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। দোয়া করবেন সবাই যাতে ব্ল্যাক মানি আসলে অনেক সুন্দর করে কাজটা করে এসে হোয়াইট করতে পারি। কে যেন বললো, কেউ বললো হোয়াইট করতে পারি না। খুব সুন্দর স্টোরি, আর রায়হান রাফি স্টোরি নিয়ে কোনো কিছু বলার নেই আসলে ওরকমভাবে। তো দোয়া করবেন সবাই যাতে কাজটা ভালো করে আসতে পারি এবং আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারি। দ্যাটস ইট, থ্যাংক ইউ।